ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রে বান্দা তুমি যদি ঈমান গ্রহণ করতে পারো, ও মুমিন তুমি যদি ঈমান আনতে পারো, ওরে মুমিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তার কাছে এসে বলতে শুরু করবে, আরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা রবকে রব বলে স্বীকার করবে এবং এই কথার উপর ইস্তেকামাত থাকবে, তাদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠায়া ফেরেশতারা বলতে শুরু করবেন, আরে বান্দা ভয় করো না, টেনশন করো না, আমরা তোমাদের বন্ধু, দুনিয়া তো তোমাদের বন্ধু, পরকালেও তোমাদের বন্ধু হবে। এইভাবে যখন স্বাগতম জানাইতে শুরু করবে, এমনি করে দেখা যাবে তার ভিতর থেকে যখন একটা আনন্দে উল্লাস হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, হাসতে শুরু করবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে দিয়েছেন, ওই হাসার সময়, আনন্দের সময় আজরাইল তার রূহ এমনভাবে বের করবেন বিন্দু পরিমাণ টের পাবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে দিয়েছেন, হে উম্মত, তুমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে এমন এক পরিস্থিতি অবস্থা হবে, আজরাইল তার ভিতর থেকে রূহ টেনে টেনে যখন বের করা হবে, আল্লাহর হাবিব বলেন, তাকে যখন মানুষেরা দৌত করার জন্য যখন খাটের উপর শায়িত করবেন, এমনি দেখা যাবে সাবান দিয়ে যখন বড়ি পাতার গরম পানি উপরের ভিতরে ডালিয়া সাবান দিয়ে যখন ঘষে ঘষে দইতে চাইবেন, এমনি করে রূহ বড় বড় চিৎকার শুরু করে দিবে আর বলবে, তোমরা আমাকে শক্ত হাতে ধরিও না, আজরাইল আমার শরীরটারে অঙ্গ প্রত্যঙ্গকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছে, জোড়া জোড়া ফেরেশতারা আমাকে বাইরিয়া হাড্ডিগুলি যেন আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, আমাকে তোমরা এইভাবে শক্ত হাতে ধরিও না। আর চিৎকার করবে, খাইরি এতদিন পর্যন্ত নিজের কাছে গোসল করতাম, আজকে কেন আমাকে তোমরা গোসল করাও? আল্লাহর হাবিব শুধু এটাই বলে নাই, আল্লাহ নবী বলে দিয়েছেন, যখন বৎকার মানুষ যখন খাটিয়ার উপরে রেখে কবরের দিকে যখন তারে নেওয়া হবে, এমন অবস্থা দেখা যাবে, তখন চিৎকার করবে আর বলতে শুরু করবে, হাই রে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? এতদিন পর্যন্ত পায়ে শক্তি ছিল, পায়ে হেঁটে হেঁটে সব কিছু করতাম, কোথাও গেলে আমি পায়ে কেটে কেটে যাইতাম, হাত দ্বারা সব করতাম, আজকে হাত আছে, হাতের ভিতরে কোনো শক্তি নাই, পা আছে, পায়ের ভিতরে কোনো শক্তি নাই। এইভাবে চিৎকার করবে আর বলবে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? এতদিন নিজের পায়ে হাঁটতাম, আজকে কেন আমাকে কাঁধের উপর করে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী আরো বলে দিয়েছেন, কবরের মধ্যে যখন তারে দাফন করা হবে, দাফন করার পর তার আত্মীয় স্বজনেরা সকলে যখন বাড়ির দিকে যখন রওনা হয়ে যাবে, এমনি করে দেখা যাবে কবর থেকে চিৎকার করতে শুরু করবে, হাই রে তোমরা আমাকে এই ঘরের ভিতরে কেন রেখে যাও? এতদিন পর্যন্ত আমি বাড়িতে কত সুন্দর বিছানা ছিল, কত সুন্দর বালিশ, শীতে যদি একটা লেপে না হয় ডাবল লেপ, যদি একটা কম্বলে যদি শীত না মানে আরেকটা কম্বল, আজকে কেন রে কবরের ভিতরে আমায় একা রেখে যাও? কোনো বালিশ নাই, কোনো বিছানা নাই, কোনো কম্বল পর্যন্ত এখানে নাই, এই ছোট ঘর আমি কেমনে রে গণের ভিতরে থাকবো? চিৎকার শুরু করে দিবে। এমনি দেখা যাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, দুইজন ফেরেশতা তার কাছে যখন মোতায়েন করবেন, এমনি করে দেখা যাবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার রবকে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। ফেরেশতারা যে মুহূর্তে জিজ্ঞাসা করতে শুরু করবে, এমনি করে দেখা যাবে সে চিৎকার করবে আর বলবে, হ্যাঁ খেলাদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এমনি আল্লাহ ডাক দেয়া বলবেন, রে ফেরেশতারা, এই লোকটা কোনোদিন পারবে না, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন আমি আল্লাহকে ডাকে নাই, তাহলে তার কবরের ভিতরে জাহান্নাম
জাহান্নামের ভিতর থেকে একটা রাস্তা খুলে দাও। ওই রাস্তা দিয়া জাহান্নামের আগুন কবরের ভিতরে শুয়ে শুয়ে সে পাইতে থাকবে। হাইরে চিৎকার করবে, সাপ তার কবরের ভিতরে মোতায়েন করা হবে। 70টা সাপ তার কবরের ভিতরে দেওয়া হবে। একটা সাপ এমনভাবে দংশন শুরু করবে, 70 হাত মাটির নিচে তার দেখোটা চলে যাবে। আবার ফেরেশতারা উঠাবে, আবার দংশন করবে, আবার উঠাবে, আবার দংশন করবে। এইভাবে কবরের ভিতর থেকে তার আযাব যখন শুরু হয়ে যাবে, এমন অবস্থা হবে তার কবরের ভিতরে ফেরেশতারা বাইরেতে শুরু করবে। রে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, রে আল্লাহর নাফরমান, তুই কেন রে আল্লাহর ইবাদত বندگی করস? তাই বাড়ির পাশে মসজিদ থাকার পরও কেন রে তুই মসজিদে ফজর নামাজ আদায় করস? তাই জোহরের নামাজ আদায় করস? তাই এইভাবে কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবো। আল্লাহর কাঠগড়ার সামনে তোমাকে দাঁড়াতে হবে না। আল্লাহ বলে দিয়েছেন ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, রে মুমিন, পরকালে কিন্তু তোমাদের ফিরত আসতে হবে। আল্লাহ বলেন কোন কোন জায়গায় আল্লাহ বলে দিয়েছেন ইলাইহিন নুশুর। ওরে মুমিন, সেখানে গিয়ে আমাদের প্রত্যেকে আবার আল্লাহর কাছে জমা হতে হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যখন কিয়ামতের দিন হয়ে যাবে, কিয়ামতের দিন তোমরা প্রত্যেকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার সামনে দাঁড়াইবা, তখন মহান আল্লাহ তোমাদের কর্মগুলি আল্লাহ বুঝাইয়া দিবে। তোমাদের কৃতকর্ম, তোমাদের আমল সব কিছু মহান আল্লাহ পরকালে কিন্তু আমাদেরকে বুঝাইয়া দিবেন। তুমি যদি রে মুমিন তুমি যদি জাররা পরিমাণের গুনার কাজ করো, এটার জবাব মহান আল্লাহ এটারও বদলা দিবেন। এমনকি জাররা পরিমাণ যদি কোনো নেক আমল করো, এটারও কিন্তু মহান আল্লাহ কিয়ামতের দিন আমাদের বদলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তুমি যদি ইহকালীন জীবনে যাররা পরিমাণ গুনার কাজ করো, এটারও কিন্তু পরকালে মহান আল্লাহ তোমাকে বদলা দিবেন। আর যদি পরকালের ভিতরে যদি আমল নামা, যদি তোমার গুনার আমল নামা বাড়ি হয়ে যায়, তারপরে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। হে পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো দুনিয়ার জিন্দেগি তোমাদের শেষ, তাহলে পরকালে আর কোনো কিছু করতে হবে না? আল্লাহ বলে দিয়েছেন, আরে বান্দা, ও বান্দি, তোমরা ভালো করে শুনো। আল্লাহ বলেন, বান্দা রে, এত বিশাল আসমান আমি আল্লাহ তোর জন্য সাজাইলাম, আমি আল্লাহ জমিন তোর জন্য সাজাইলাম। আসমান জমিনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সব কিছু মহান আল্লাহ আমাদের জন্য সাজাইছেন। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যখন দুনিয়ার জিন্দগি শেষ, মনে করিও না তোমার আসমান জমিনটা স্থায়ীভাবে থাকবে। না রে মুমিন, আমি আল্লাহ তোকে, আমি আল্লাহ আসমান জমিন তোমাদের উপভোগ করার জন্য দিয়েছি। জমিন তোমার উপভোগ করার জন্য আমি আল্লাহ দিয়েছি। ওরে মুমিন, তুমি শেষ, কিন্তু আসমানও শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন, এই দুনিয়া একদিন খাল হয়ে যাবে। এমনকি একমাত্র মহান আল্লাহ পৃথিবীর জমিনে থাকবেন, আর যা আছে সব একদিন খান হয়ে যাবে। একমাত্র যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ অবশিষ্ট থাকবেন। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, কারণ আল্লাহ কোনো দিন শেষ হবে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ শেষ আছে? আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন কি? হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরবিদ্যমান। সুতরাং আল্লাহর কোনো শেষ হবে না। দুনিয়ার যা আছে সব একদিন শেষ হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ,
ও মুমিন, দুনিয়ার জমিনের ভিতরে তুমি যদি মরণ থেকে বাঁচার চেষ্টা করো, মরণ থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা আমাদের আসেনি। আর আওয়াজ দেয়া বলেন, দুনিয়া থেকে বাঁচবার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে দিয়েছেন, রে পৃথিবীর মানুষ, তুমি যদি মরণ থেকে বাঁচার জন্য সুদৃঢ় প্রাচীরের ভিতরে যদি আত্মগোপন করো, এরপর মরণ থেকে তোমার বাঁচার মতো কোনো ক্ষমতা নাই, মরণ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে দিয়েছেন, রে পৃথিবীর মানুষ, মহান আল্লাহ তার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি মহান আল্লাহ জানায়া দিন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন, নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দিন। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যারা মরণ থেকে বাঁচার জন্যে তোমরা যারা পলায়ন করো না রে মুমিন, মরণ কিন্তু তোমাদের সঙ্গে মুলাকাত করবে। মরণ মুলাকাত করবে কিনা বুঝে বলেন? মরণ কিন্তু আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। এই মরণ থেকে কোনো মানুষ রেহাই পাবে না। এমনকি ফি বুরুজিম মুশাইয়াদার ব্যাখ্যা করা হয়েছে, যদি সীসা ডালিত প্রাচীরের ভিতরে কেউ আত্মগোপন করে, এরপরে মরণ থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা, মরণ থেকে বাঁচতে পারবো না। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে একজনে প্রশ্ন করছে, হুজুর হাঁসে ডিম পারে না? কথা বলেন, ডিম পারেনি। এই ডিমের ভিতরে কিন্তু অনেক সময় সব ডিম কি ভালো হয় না খারাপ হয়? মুরগের ডিম, হাঁসের ডিম কিন্তু মুরগির নিচে দিয়ে বাচ্চা ফোটার জন্য, ঠিক না? সব বাচ্চা কিন্তু ফুটে না, ফুটে অনেক বাচ্চা আছে ডিম ভুলজা, আবার অনেক সময় অনেক বাচ্চা ভিতরে জীবিত হয়েও তারপরে কাট হয়ে মারা যায়। আচ্ছা বলেন তো, একটা ডিমের ভিতরে কোনো বাতাস ঢুকতে পারবে? কোনো বাতাস ঢুকতে পারবে? কোনো বাতাস পর্যন্ত ঢুকতে পারবে না। তো ওই বাচ্চার ভিতর থেকে, ডিমের ভিতর থেকে যে বাচ্চা রুটা বের করলো, আজরাইল এই ডিমের ভিতরে কেমনে প্রবেশ করলো? জুড়ে বলেন, ঠিক না? ঠিক। একটা ডিমের ভিতরে একটা বাতাস পর্যন্ত ঢুকার ক্ষমতা নাই। এখান থেকেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ বাইর করার ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা প্রত্যেকে কিন্তু মরণশীল, আমরা প্রত্যেকে কিন্তু দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহ বলেন, ইযা জাআজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন তোমার মরণ হওয়ার কথা তখনই মরণ হবে। ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটা সেকেন্ডও তোমার আগেও নেওয়া হবে না, একটা সেকেন্ডও তোমাকে পরে নেওয়া হবে না। যখন মরণ হওয়ার কথা তখনই মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা তোমরা মরবা। কোন অবস্থায় মরবো আল্লাহ বলেছেন, কোথায় মরবো, কোন অবস্থায় মরবো, কোন দিন মরবো, কোনো কিছু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা প্রত্যেকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এর অর্থ হলো, জন্ম যেহেতু হয়েছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যেতে পারে। পৃথিবীতে যদি টাকার কোনো অধিকার থাকতো, তো আমাদের নবীর চাইতে আর কারো কোনো অগ্রাধিকার ছিল? আমাদের নবীর চাইতে আর এর চাইতে বেশি ইজ্জত একমাত্র আল্লাহর। আল্লাহর পরে একমাত্র আমাদের রাসূলের মর্যাদা। সুতরাং
সুতরাং পৃথিবীতে থাকার যদি কোনো অধিকার থাকতো তাহলে আমাদের নবী সবচেয়ে বেশি অগ্রাধিকার ছিলেন। জোরে বলেন, বলেন তো আমাদের নবী আছেন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন? দুনিয়া থেকে আমাদের রাসূল বিদায় হয়ে গেছেন। মদিনা শরীফে কবরে নবীজি এখনো পর্যন্ত জিন্দা, কথা বলেন ঠিক কিনা? আমরা যে এখানে আলোচনা শুনতেছি, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন এই মাহফিলের ভিতরে যত দুরুদ হবে সমস্ত দুরুদ একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ নবীজির রওজাতুল আতহারে আল্লাহ পাক পৌঁছায় দিবেন। ফেরেশতারা নাম ধরে ধরে, বাবার নাম ধরে ধরে, এলাকার নাম ধরে ধরে বলবে, ফেরেশতা গিয়ে বলবে রাসূল আপনার উপরে ইমুকে দুরুদ পড়েছে। চিটুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে যে আয়োজন হয়েছিল, এখানের ভিতরে যে সমস্ত মানুষেরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন, রাসূল আপনার উপর তারা দুরুদ পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদকে সওয়াব জমা রাখবেন। এমনকি নবীজি বলেন কোন মানুষ যদি আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহর ফেরেশতারা তার উপর 10 বার দুরুদ পড়ে। আমাদের রাসূলের মর্যাদা কত বেশি, এত বেশি নবীজির মর্যাদা। কিন্তু যেহেতু দুনিয়াতে থাকার কোনো সিস্টেম নাই, আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি ইন্তিকালের 4 দিন পূর্বে নবীজি অসুস্থ হয়ে গেলেন। নবীজির মাথা ব্যথা, বুকে ব্যথা, নবীজির গায়ে জ্বর, শরীর বড় দুর্বল হয়ে গেছে। নবীজি সোজা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন এসে সালাম দিয়ে বললেন, ওগো নবীজি আপনি কেমন আছেন? মহান আল্লাহ জানতে চেয়েছেন। নবীজির কোন অবস্থা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন কি জানেন না? কিন্তু এরপরও আল্লাহ কেন জানতে চাইছেন? এর একটা এক্সাম্পল হইল, আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ 6 লক্ষ নবী রাসূল পাঠাইছেন। সমস্ত নবী রাসূলের মূল মাকসাদ ছিল আল্লাহকে সন্তুষ্ট করা, আর আল্লাহর মূল মাকসাদ ছিল আমার হাবিবকে খুশি করা। সবাই, সমস্ত নবীগণ আল্লাহকে খুশি করতে চেয়েছেন, আর আল্লাহ আমার রাসূলের, আমার নবীজিকে সন্তুষ্ট করতে চেয়েছেন। নবীজি যত আবদার উম্মতের ব্যাপারে করেছেন আল্লাহ তাআলা সব কিছু মঞ্জুর করেছেন। তাহলে আমাদের রাসূলের মর্যাদা এত বেশি, কিন্তু এরপরেও কেন জানতে চেয়েছেন? কারণ মহব্বতের মানুষের সাথে যত বেশি কথা হয় ততই বেশি ভালো লাগে। কথা বলেন ঠিক নেই? আপনি যদি মনে করেন আমাদের সমাজের যুবক ছেলে মেয়েরা বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত হয় কি হয় না? কথা বলেন, বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয় কি হয় না? কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, তার সাথে যদি দেখা করার জন্য যায়, তাহলে যত শীত হোক তার কাছে কিন্তু শীত লাগে না। কথা বলেন না? ঠিক না? ঠিক না বেটি? কারণ তার কাছে গেলেই যেন শীত যাচ্ছে সব শেষ। কিন্তু কেন? তার প্রেমিকার, তার প্রেমিকের যত কথা বেশি শুনবে, যত চিঠি আদান প্রদান করবে, যত মেসেজ আদান প্রদান করবে, যত দেখবে ততই যেন তার কাছে ভালো লাগে। ঠিক তেমনি আল্লাহ হলেন মহান, তার রাসূলকে এত বেশি মহব্বত করেন আল্লাহ, তার হাবিবকে এত বেশি মহব্বত করেন আল্লাহ। নবীজির কথা আল্লাহ যত শুনেন ততই মহান আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে এসে বলেন, ওগো নবীজি আপনি কেমন আছেন? মহান আল্লাহ জানতে চেয়েছেন। এমনি আমার নবী, দ্বীনের নবী, রহমতে আলম নবী, নবীজি ডেকে বললেন, জিবরাইল রে, আমি নবীর শরীরের অবস্থা তেমন বেশি ভালো না। মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর। আমি নবীর শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। এই কথা বলার পরেও জিবরাইল আলাইহিস সালাম তখন প্রথম দিন পর্যন্ত জিবরাইল এসেছেন, আজকে চতুর্থ দিন। আজরাইল তুমি কেন রে এসেছো? এমনি করে
মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছেন ওগো নবীজি, এবং বলেছেন আপনার হায়াত শেষ হয়ে গেছে, আপনি থাকবেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এমনি জিব্রাইল ডাক দেয়া বলেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানিল জিব্রাইল, আমার ভাই জিব্রাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এমনি আল্লাহ ডাক দিয়া বললেন, রে জিব্রাইল আমার হাবিবের কাছে যাও। আবারও চতুর্থ দিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে আল্লাহর নবীর হজরতে প্রবেশ করলেন, সালাম দিলেন এবং বললেন, নবী গো আপনি কি আমার জন্য অপেক্ষা করেছেন? এমনি করে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে আজরাইল, রে জিব্রাইল আমার ভাই আজরাইল বলতেছেন আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি কি থাকবো নাকি বিদায় হয়ে গেলে ভালো হবে? এমনি জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করে জানায়া দিলেন, ওগো নবীজি ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু। জিব্রাইল বলেন, নবীজি এর অর্থ হলো নবী আপনিও মরণশীল, আপনার দুশ্মন যারা ছিল তারাও মরণশীল। আল্লাহ রসুল বুঝে ফেলছেন যে আমি চলে গেলেই মনে ভালো হবে। সুবহানাল্লাহ বলতেন না? এমনি করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার মাত্রই আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। এমনি আমার নবীকে জিব্রাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কেন কান্দেন? ইহকালে চাইতে তো পরকালে আপনার ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন। নবীজির ইজ্জত সহজভাবে জীবনে কারো যেন হবস করি নাই। তাহলে বলেন এই কথা শোনার পরে আল্লাহ রসুলের মন খারাপ হয়ে গেছে যে আমার গুনাহগার উম্মতের অবস্থাটা কেমন হবে। এমনি করে আজরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার গুনাহগার উম্মতের জন্য টেনশন করেছেন, অর্থাৎ আপনার উম্মতের জন্য আপনি টেনশন করেন। নবী গো আপনার উম্মতির ভিতরে যারা নেককার হবে, যারা আমলওয়ালা হবে, যারা নামাজি হবে, যারা দিনদার হবে, তাদের আমি আজরাইল এত সহজভাবে বের করব। আজরাইল ডেকে বললেন, নবী গো একটা দুধের বাচ্চা তার মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, কোনো কিছুতে টের পায় না, ঠিক তেমনি ভাবে আপনার নেককার উম্মত যারা হবে তাদের রূহ এমন সহজভাবে বের করব, একদম আরামের সাথে আপনার উম্মত যেন ঘুমিয়ে পড়বে। তাহলে বলেন তো আমরা কি মরণটা কি সহজ হওয়া চাই না কঠিন হওয়া চাই? আমরা কারা কারা সহজ হওয়া চাই একটু হাত তোলা দে, শরীর একটু লাড়া দে, একটু জাকা দে, শীতে ধরছে। বলে নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। শরীর একটু গরম হয়েছে ঠিক না? মাঝে মাঝে একটু শরীর একটু দিতে ঠিক নেই, নাহলে শয়তান দূর থেকে হবে ঘুমা ঘুমা। যাই হোক মুরব্বি বাবারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করো। যুবক ভাইরা যারা আছেন দিনের মুজাহিদ হিসাবে কবুল করো। তা আমরা প্রত্যেকে চাই যে আমাদের মরণটার জন্য সহজের সাথে হয়। সহজের সাথে হইলে বাড়িতে গিয়া ঘুমাইয়া সারা রাত বয়ান শুনা ফজরের নামাজ যদি না পড়েন, আজরাইলকে সহজভাবে বের করব না কঠিনভাবে বের করব? ওয়াজ শুনলেই হবে না আমল করতে হবে? আমরা প্রত্যেকে আমলি দিনদার মুত্তাকি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন আজরাইল বলছেন রসুলের, ও হে আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, রে উম্মতেরা শুনো, নেককার যদি তুমি হতে পারো, ওরে মুমিন তুমি যদি নেককার হতে পারো, আমলওয়ালা যদি হতে পারো, ও মুমিন জানো নি তোমার মরণের সময় এত সহজভাবে আজরাইল
তোমার রূহটা বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কমপক্ষে 500 ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন। সকলে এসে আল্লাহ ওই প্রিয় বান্দা যিনি হবেন তাকে বলতে শুরু করবেন, রে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। ওই যে দেখো জান্নাতে চিত্রটা দেখা যায়, আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতারা তার সামনে আয়েশা বলতে শুরু করবে, দেখো রে তুমি মরবা আর আল্লাহর তুই জান্নাতের ভিতরে চলে যাইবা। দেখো রে তোমার জন্য জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এমনি করে আল্লাহ নবী বলে দিয়েছেন, এমনি করে দেখা যাবে জান্নাতের ভিতর থেকে হুর পরীরা বের হইয়া, হুর পরী যখন বের হইয়া হাতের ভিতরে মিষ্টি আর শরবতের গ্লাস নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে আর বলবে, আয় আয় আয়, এতদিন তোর জন্য অপেক্ষা ছিলাম রে বান্দা, আয় আয়, আমরা তোর জন্য অপেক্ষায় আছি। তুমি মরবা তো আমরা তোমাকে রিসিভ করে জান্নাতের ভিতরে ঢুকায়া দিব। ভাইরা আমার, এমনকি আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আয়েশা তাকে স্বাগতম জানাইতে শুরু করবে। এমনকি জান্নাতের চিত্র তার চোখের সামনে তোলা হবে। এমন অবস্থায় আল্লাহর বান্দা খুশি হইয়া জান্নাতের দিকে তাকায়া থাকবে, এমনকি হুর পরীর দিকে তাকায়া থাকবে। তাকায়া যখন মুচকি হাসি দিবে, আজরাইল তার রূহটা এমনভাবে বের করবে বিন্দু পরিমাণও খবর হবে না। আজরাইল নেককারের রূহ এমনভাবে বের করবে বিন্দু পরিমাণও আর কি হবে না, কষ্ট হবে না। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে, যাই হোক এই একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, শুনবেন তো? আপনাদের এলাকাতে বর্ষাকালে পানি হয় না? পানি হয়? পানির মধ্যে শালুক সিরিঙ্গি, আপনার এলাকাতে কি করি রে? শালুক। আপনারা কেউ শালুক তোলার অভিজ্ঞতা আসেনি আপনাদের? আমারও আছে। বর্ষা সিজন হইলে বাড়িতে গেলে, মাদ্রাসায় যখন পড়তাম বাড়িতে গেলে বর্ষা সিজনে যখন প্রায় শেষের দিকে পানি, তখন কিন্তু এত ছোটো ছোটো শালুক পাওয়া যেত। এখন কিন্তু আগের মতো আর নাই। আছে আগে কিন্তু ডুবে ডুবে শালুক পাওয়া যেত, আর এখন 5টা তো ভাইও একটা শালুক পাওয়া যায় না। আল্লাহ নিয়ামতটাই নিয়ে যেতেছে। যে পরিমাণে আগে মাছ ধরতেন এখন আর ধরতে পারিনি। মাছ কই গেল? এমনকি যে পরিমাণে পানি কইতো, বর্ষাকালে পানি না হলে যেন ভাল লাগে না, শীতের সময় যদি শীত না লাগে যেমন ভাল লাগে না, ঠিক না? মনে করেন আপনি একটি শালুক তোলার জন্য জমিনে গেলেন, সাথে একটা পাতিল বা ডেক বা ব্যাগ সাথে রাখলেন। একটা ডেক সাথে নিয়ে একটা ব্যাগ নিয়ে গেলেন। তো যাওয়ার পরে শালুকের যে পাতা থাকে, পাতা কি পানির নিচে থাকে না উপরে থাকে? উপরে থাকে। এখন এই টার্গেট কইরা পাতারে ধুইরা আস্তে আস্তে করে, ঠিক না? আবার নি পাতারা চিরা জাগা, যদি লত চিরা জাগা তাহলে শালুকার ভাই বিন্নি তো গায়া আস্তে আস্তে করে মনে দিয়া এই পেখের নিচে আঙ্গুল এইভাবে ঢুকায়া টান্দা বের করে, ঠিক না? ঠিক তেমনি ভাবে আজরাইল যারা নেককার হবে তাদের রূহ আস্তে করে ভিতর থেকে রূহটা টান্দা বের করবেন, যাতে করে বান্দার কোনো প্রকারের কষ্ট না হয়। আর একটা এক্সাম্পল হইল, দেখবেন আগে তো মানুষে কিন্তু বাড়িতে আজমাইন না তারপরে মুসলমানি করাইতো, ঠিক না? আগে তো তেমন কিছু হসপিটাল টসপিটাল ডাক্তার টাক্তার যেমন বুঝে নাই, ঠিক নেই? বাড়িতে আজম দিয়া খবর দিয়া আইনা তারপরে কিন্তু আগাটা মা কথা কন না কাটছে। কিন্তু আগে দেখতাম দাদা হোক মামা হোক কোনো গার্জেন আইসা তার চেহারাটা এভাবে রাখিয়া কইতো, আজমে জিগাইতো তুমি কালিমা পারো নি? জিগাইতো না? তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? সব কিছু জিগাইতে জিগাইতে নানার বাড়ি কই সব জিগায়া আবার কোনো সময় দেখবেন মিষ্টিও একটা মুখে দেয় দিয়া এইভাবে শুধু করতে করতে কোন ফাঁকা দাদে কাম সাইরে লাইছে এখন আর বুঝে নাই, ঠিক না? ঠিক তেমনভাবে আজরাইল ওয়ান্নাজিআতি গারকাও ওয়ান্নাশিতাতি নাশতা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ভিতরে ডুব দিবি, হালকা করে ডুব দিয়া ভিতর থেকে টান্দা রূহটা বের করবেন, বান্দার যাতে কোনো প্রকারের কষ্ট না হয়।
আল্লাহ রসুল বলেন মানুষের যখন মরণ হবে শয়তান তারে ধোঁকা দেওয়ার জন্য আসবে। কেউ কেউ বলেন বাবার সুরত মার সুরত দুইরা আইসা তারে ধোঁকা দিবে। কেন দিবে? যাতে করে তার ঈমান হারা হয়ে যেন মারা যায়। নবীজিও বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জীবনের শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সেই আল্লাহর তৈরি জান্নাতে যাবে। শয়তান কোনোদিন চাইবে না যে আমরা জান্নাতে যাই। শয়তান মরণের সময় ছেড়ে কইব যে আমিও তো মরছি, মরে দিই কিচ্ছু নাই। মরণের সময় নবীজি বলেন এত পানি পিপাসিত হবে, আটলান্টিক মহাসাগরের পানি তার মুখে ঢেলে দিলেও পানি পিপাসা তার মিটবে না। নবীজি বলেন শয়তান তার কাছে ঠান্ডা হাতের মধ্যে পানি নিয়ে গ্লাস নিয়ে বলবো কিও সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি কি পানি পান করবা? পানির পিপাসা মরণের সময় হবি নি? এ হবে। তখন বলবো হ্যাঁ পানি লাগবে। শয়তান বলবো বলো আল্লাহ বলতে কিছু নাই, যদি বলো তোমাকে আমি ঠান্ডা পানি পান করাই দেবো। নাউজুবিল্লাহ বলতেন না। এই জন্য নবীজি বলেন লাক্কিরু আলা মাউতিকুম। নবীজি বলেন যারা সাখরাতে পড়বে তাদের কাছে তোমরা কালিমার তালকিন দাও, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, না কই শয়তান তোমাকে ঈমান হারা করার জন্য তোমার পিছনে লেগে থাকবে। আর যদি নেককার হয়, নেককার হইলে শয়তান ধোঁকা দিতে পারবে না। শয়তান কি করতে পারতো না? ধোঁকা দিতে পারবে না। কেন? আমি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। যদি মনে করেন যে বর্তমান সরকার আপনাদের চিটুয়া পশ্চিম বারাতে আইসা যদি বলে এই ঈদগার মাঠে সরকার আগামীকাল সকাল 10টার দিকে আইসা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন, তাহলে সরকার আসার আগে এখানে বিভিন্ন বাহিনী নিয়ন্ত্রণ করবে। কথা বলেন ঠিক কিনা? পুলিশ পাঠাবেন, আর্মি পাঠাবেন, গোয়েন্দা বাহিনী পাঠাইয়া দেখবো যে সরকারকে মারার জন্য কোনো প্রকার ষড়যন্ত্র করছে কিনা। চোদ্দিকে বিভিন্ন জিনিস দিয়া চেক করে দেখবে এখানে কোনো বমটম আসেনি, কেউ কোনো অস্ত্র রাখছেনি। দুনিয়ার নোংরা এই জিন্দেগিতে যদি সরকার নিজেকে হেফাজতের জন্য যদি সব কিছু মোতায়েন করতে পারে, একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা পৃথিবী থেকে মারা যাবে, পৃথিবী থেকে বিদায় হবে, আল্লাহর পক্ষ থেকেও এক প্রকারের ফেরেশতা মোতায়েন করবে যাতে করে শয়তান তার কাছে যেতে না পারে। আল্লাহ তার কোরআনে এই কথাটা বলেন, এটা আমার কথা না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর পক্ষ থেকে এক প্রকারের বাহিনী মোতায়েন কইরা আল্লাহ তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে কম পক্ষে 500 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়া চতুর্দিকে বাউন্ডারি দিবে। ফেরেশতারা বান্দাকে হেফাজত করার জন্যে, শয়তান যাতে কোনো প্রকারের ধোঁকা দিতে না পারে এইভাবে হেফাজত করবেন আল্লাহ তাআলা। তখন ফেরেশতারা বিভিন্নভাবে স্বাগতম জানায় বলবেন আমি তোমাদের বন্ধু, দুনিয়া তো আমরা তোমাদের বন্ধু, পরকালে বন্ধু, এইভাবে সান্ত্বনা দিতে শুরু করবেন। সুবহানাল্লাহ বলতেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রে বান্দা তুমি যদি ঈমান গ্রহণ করতে পারো, ও মুমিন তুমি যদি ঈমান আনতে পারো, ওরে মুমিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তার কাছে এসে বলতে শুরু করবে আরে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা রবকে রব বলে স্বীকার করবে এবং এই
কথার উপর ইস্তেকামাত থাকবে তাদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠায়া ফেরেশতারা বলতে শুরু করবেন, আরে বান্দা ভয় করো না, টেনশন করো না, আমরা তোমাদের বন্ধু, দুনিয়া তো তোমাদের বন্ধু, পরকালেও তোমাদের বন্ধু হবে। এইভাবে যখন স্বাগতম জানাইতে শুরু করবে এমনি করে দেখা যাবে তার ভিতর থেকে যখন একটা আনন্দে উল্লাস হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, হাসতে শুরু করবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে দিয়েছেন ওই হাসার সময়, আনন্দের সময় আজরাইল তার রূহ এমনভাবে বের করবেন বিন্দু পরিমাণ টের পাবে না। আমরা চাইনি আমাদের জানটা ফেরেশতারা খুব সহজে বের করুক, চাই। এখন আসুন, আমরা যদি গুনাহগার হই, বদকার হই, আমাদের অবস্থাটা কেমন হবে এটাও আল্লাহ তার কোরআনে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল খুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি যদি দেখতেন জালিমদের মৃত্যুর অবস্থা, গুনাহগার যারা হবে, বদকার যারা হবে, তাদের গুনার অবস্থারা নবী যদি আপনি যদি দেখতেন, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের হাতগুলি ফেরেশতারা বের করে প্রসারিত করে বলেন, আখরিজু আনফুসাকুম, বের করে তোমাদের রূহ, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল খুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাজনক শাস্তি প্রদান করা হবে। এইভাবে যখন ফেরেশতারা শুরু করবেন, আল্লাহ নবী বলে দিয়েছেন তখন সে ব্যক্তি চিৎকার শুরু করে দিবে। আল্লাহর পক্ষ থেকে অন্তত 500 গজবের ফেরেশতা আল্লাহ তার বাড়িতে মোতায়েন করবে। তার বাড়িতে মোতায়েন করে এমনি করে ফেরেশতারা জাহান্নামে চিত্র তার চোখের সামনে তুলে ধরবেন। এমনি করে দেখা যাবে হাউমাউ করে চিৎকার করতে শুরু করবে। হাউমাউ করে আল্লাহ নবী বলে দিয়েছেন এই মুহূর্তে যদি কোনো মানুষ তার চিৎকারের আওয়াজ শুনতো, মানুষগুলি কলিজা পেটে যাইত, নিজের সংসার, নিজের বিবি বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলায় গিয়ে বসবাস করত। মৃত্যু যন্ত্রণা কষ্টটা এত কঠিন হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে দিয়েছেন, হে উম্মত তুমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাও তাহলে এমন এক পরিস্থিতি অবস্থা হবে, আজরাইল তার ভিতর থেকে রূহ টেনে টেনে যখন বের করা হবে, আল্লাহর হাবিব বলেন তাকে যখন মানুষেরা দৌত করার জন্য যখন খাটের উপর শায়িত করবেন, এমনি দেখা যাবে সাবান দিয়ে যখন বড়ি পাতার গরম পানি উপরের ভিতরে ডালিয়া সাবান দিয়ে যখন ঘষে ঘষে দইতে চাইবেন, এমনি করে রূহ বড় বড় চিৎকার শুরু করে দিবে আর বলবে তোমরা আমাকে শক্ত হাতে ধরিও না। আজরাইল আমার শরীরটারে অঙ্গ প্রত্যঙ্গকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছে, জোড়া জোড়া ফেরেশতারা আমাকে বাইরিয়া হাড্ডিগুলি যেন আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, আমাকে তোমরা এইভাবে শক্ত হাতে ধরিও না। আর চিৎকার করবে খাইরি এতদিন পর্যন্ত নিজের কাছে গোসল করতাম, আজকে কেন আমাকে তোমরা গোসল করাও। আল্লাহর হাবিব শুধু এটাই বলে নাই, আল্লাহ নবী বলে দিয়েছেন যখন বদকার মানুষ যখন খাটিয়ার উপরে রেখে কবরের দিকে যখন তারে নেওয়া হবে, এমন অবস্থা দেখা যাবে তখন চিৎকার করবে আর বলতে শুরু করবে হাইরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, এতদিন পর্যন্ত পায়ে শক্তি ছিল, পায়ে হেঁটে হেঁটে সব কিছু করতাম, কোথাও গেলে আমি পায়ে কেটে কেটে যাইতাম, হাত দ্বারা সব করতাম, আজকে হাত আছে হাতের ভিতরে কোনো শক্তি নাই, পা আছে পায়ের ভিতরে কোনো শক্তি নাই। এইভাবে চিৎকার করবে
আর বলবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, এতদিন নিজের পায়ে হাঁটতাম, আজকে কেন আমাকে কাঁধের উপর করে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী আরো বলে দিয়েছেন, কবরের মধ্যে যখন তারে দাফন করা হবে, দাফন করার পর তার আত্মীয় স্বজনেরা সকলে যখন বাড়ির দিকে যখন রওনা হয়ে যাবে, এমনি করে দেখা যাবে কবর থেকে চিৎকার করতে শুরু করবে, হায়রে তোমরা আমাকে এই ঘরের ভিতরে কেন রেখে যাও? এতদিন পর্যন্ত আমি বাড়িতে কত সুন্দর বিছানা ছিল, কত সুন্দর বালিশ, শীতে যদি একটা লেপে না হয় ডাবল লেপ, যদি একটা কম্বলে যদি শীত না মানে আরেকটা কম্বল, আজকে কেন রে কবরের ভিতরে আমায় একা রেখে যাও? কোনো বালিশ নাই, কোনো বিছানা নাই, কোনো কম্বল পর্যন্ত এখানে নাই, এই ছোট ঘর আমি কেমনে রে গণের ভিতরে থাকবো? চিৎকার শুরু করে দিবে। এমনি দেখা যাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, দুইজন ফেরেশতা তার কাছে যখন মোতায়েন করবেন, এমনি করে দেখা যাবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার রবকে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। ফেরেশতারা যে মুহূর্তে জিজ্ঞাসা করতে শুরু করবে, এমনি করে দেখা যাবে সে চিৎকার করবে আর বলবে, হ্যাঁ খেলাদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এমনি আল্লাহ ডাক দেয়া বলবেন, রে ফেরেশতারা, এই লোকটা কোনোদিন পারবে না, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন আমি আল্লাহকে ডাকে নাই, তাহলে তার কবরের ভিতরে জাহান্নামের ভিতর থেকে একটা রাস্তা খুলে দাও, ওই রাস্তা দিয়া জাহান্নামের আগুন কবরের ভিতরে শুয়ে শুয়ে সে পাইতে থাকবে। হাইরে চিৎকার করবে, সাপ তার কবরের ভিতরে মোতায়েন করা হবে, 70টা সাপ তার কবরের ভিতরে দেওয়া হবে। একটা সাপ এমনভাবে দংশন শুরু করবে, 70 হাত মাটির নিচে তার দেখোটা চলে যাবে, আবার ফেরেশতারা উঠাবে, আবার দংশন করবে, আবার উঠাবে, আবার দংশন করবে। এইভাবে কবরের ভিতর থেকে তার আযাব যখন শুরু হয়ে যাবে, এমন অবস্থা হবে তার কবরের ভিতরে ফেরেশতারা বাইরেতে শুরু করবে। রে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, রে আল্লাহর নাফরমান, তুই কেন রে আল্লাহর ইবাদত বندگی করস? তাই বাড়ির পাশে মসজিদ থাকার পরও কেন রে তুই মসজিদে ফজর নামাজ আদায় করস? তাই জোহরের নামাজ আদায় করস? তাই এইভাবে কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবো। এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? কথা বলেন। একটু দিলটা নরম করেন, একটু চিন্তা করেন, মনে করেন যে আমি এই মুহূর্তে মারা গেছি, চোখটা বুঝে একটু চিন্তা করেন, এই মুহূর্তে আমি মারা গেছি, তখন আমার অবস্থাটা কি হইবে বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা, আমি আল্লাহরে ভয় কর আর পরকাল নিয়ে তুই চিন্তা কর। দুনিয়াতে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব করছস, কিন্তু তুই পরকালের জন্য কি করছিস? আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে? আরে কবরের আযাব এত কঠিন হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা, অথচ আল্লাহ খাদিজাতুল কুবরারে কি করছেন? সালাম দিয়েছেন। কি করেছেন? সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরা, পুরুষদের ভিতরে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, মহিলাদের ভিতরে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি ইন্তেকালের পূর্বে কাঁদতেছে। নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা কেন কান্দো? বলে, রাসূল আমি তো কান্দি, মনে হয় আমি দুনিয়াতে আর বাঁচতাম না। মনে হয় রাসূল আমি দুনিয়াতে আর বাঁচতাম না। তো তাহলে আমি কান্দি রাসূল 2টা কারণে। একটা কারণ হলো আপনার জন্যে, আর একটা হলো আমার নিজের জন্যে। নবীজি জিজ্ঞাসা করলেন, আমার জন্য কেন কাঁদো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট থাকতে আপনার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। 25 বছর বয়সে আমি আপনার কাছে বিবাহ বসলাম। এরপর থেকে আপনি যখন নবুয়ত পাইলেন, তখন যখন কালিমার দাওয়াত দিতে যখন শুরু করলেন, তখন দেখা গেছে কাফেররা আপনার বিরোধিতা করতে শুরু করছে, মারার জন্য আসছে। আমি খাদিজা দুই আপনার পাশে দাঁড়াইছি, তাহলে কোনো কাফের মারার জন্য সাহস করতে পারে নাই। আমার ভয় হয় আমি যদি মারা যাই তাহলে আপনার কি অবস্থা হবে? নবীজি বলেন, তুমি আমার জন্য টেনশন করিও না, আল্লাহ পাকই আমার জন্য যথেষ্ট। ছোট্ট একটা বাচ্চা তখন বলতেন, মা আপনি কাঁদবেন না, আপনি বিদায় হয়ে গেলে আমি আমার পাশে দাঁড়াবো। কিতাবে লেখেন, আল্লাহ রসুল যখন দাওয়াত দিতেন তখন ছোট্ট একটা মেয়ে কোমরের মধ্যে এইভাবে জড়াইয়া ধরতেন আর জড়াইয়া ধরতেন,
যে বাচ্চাটা, ওই বাচ্চাটা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আরেকটা কারণে কেন কান্দো বলে আমি কান্দি এই কারণে, আমি যদি মারা যাই আপনি না বলেছেন কবরের মাটি চাপ দিবে, এক পাজরে হাড় অপর পাজরে ঢুকে যাবে। আমি মারা গেলে আমারে যদি কবরের মাটি চাপ দে, আমি খাদিজা তো বরদাস্ত করতে পারবো না। তাই হোক, সার সংক্ষেপ হইল, তিনি জান্নাতের সার্টিফিকেট একজন নারী, অথচ জাহান্নামের ভয়ে কবরে চিন্তায় কি পরিমাণ কান্না করেছেন। আমরা মনে করি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, পাই নাই তো আমাদের কবরের অবস্থাটা কি হবে? এই জন্য কয়েকটা কবরের আযাব আল্লাহ মাঝে মাঝে মানুষকে দেখাইছেন। এই কথাগুলো বলেই আমি আলোচনা শেষ করে দিব। তো আল্লাহ তাআলা মাঝে মধ্যে ওই ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করেন, আল্লাহ মাঝে মধ্যে কবরে আযাব দিয়ে আমাদেরকে দেখায়া সতর্ক করে দেন, সতর্ক করে দেন, যাতে করে মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে যাতে ভয় করে। এই জন্য মাঝে মাঝে দুনিয়াতে আযাব আর গজব আল্লাহ আমাদেরকে দিয়ে সতর্ক করেন। খলিফা আব্দুল মালিকের জামানায় একটা যুবক আয়েশা দরজার কাছে কাঁদতেছে। খলিফা আব্দুল মালিক তিনি যখন শেষ রাতে সজাগ হইলেন তাহাজ্জুদের নামাজ পড়বার লাগিয়া, কিরে আমার দরজার সামনে এত গভীর রজনীতে কেন কান্দে? অথচ বুজুর্গানের দিন তাহাজ্জুদের নামাজ মিস নাই, আর আমাদের ফজরের নামাজে খবর নাই। কথা বলেন ঠিক না ঠিক? তিনি জিজ্ঞাসা করলেন, কে রে তুমি কাঁদতেছ কেন? বলে, হুজুর আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি, একটু মেঘের বাণী করে দরজাটা খুলিয়া দেন। দরজা খোলার পরে যুবককে ভিতরে ঢুকাইয়া বলেন, যুবক তুমি কেন কান্দো? বলে, হুজুর আল্লাহ তাআলা আমারে মাপ দিবিনি। 25 বছরের যুবক, তিনি বলেন যে আল্লাহ আমাকে মাপ দিবি কিনা, আমি যে বড় অন্যায় করেছি। খলিফা আব্দুল মালিক বলেন, আল্লাহ তোমাকে, তুমি যেভাবে কাঁদতেছো হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তার উপর যুবক কান্না বন্ধ করে না, কান্না বন্ধ করে না। এমনি যুবক এবার খলিফা আব্দুল মালিককে ডেকে বলেন, হুজুর খলিফা আব্দুল মালিক, আমাকে আপনি সান্ত্বনা দিয়েছেন আল্লাহ আমাকে মাফ করে দিবেন, কিন্তু আমাকে একবারও জিজ্ঞাসা করলেন না আমি কোন কারণে কান্দি, কেন কান্দি, কোন কারণে কান্দি, কোন অপরাধের কারণে, কোন অপরাধের কারণে আমি কান্দি একবারও জিজ্ঞাসা করলেন না। এমনি করে খলিফা ডেকে ডেকে বললেন, রে যুবক তুমি কেন কান্দো আমাকে বর্ণনা দাও। এমনি যুবক ডেকে বলেন, হুজুর আমি এমনিতে কান্দি না, একাধারে কয়েকটা কবরে আযাব আমি নিজের চোখে দেখতে পেরেছি। এমনি খলিফা জিজ্ঞাসা করলেন, যুবক রে কবরে আযাব আবার তুমি কেমনে দেখেছো? এমনি করে যুবককে ডেকে ডেকে বললেন, হুজুর আমি কলাম একজন নাফরমান, আমি কলাম একজন কাফন চোর, আমি রাত্রে কাফন চুরি করে দিনের বেলা বাজারে বিক্রি করে তারপরে সংসারের খরচ বহন করি। আগের যুগে কাফন চোর আছে, আর এখনের যুগে বদনা চোর, ঘরের পাতিল চোর। মা কত বলেন আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ইডি কারা করে জানে? ইডি করে সারা রাত জুয়া খেলে, তাস খেলে, বাজি ফুটা, রাত্রিবেলা দেখা যায় টাকা পয়সা থাকে না, এখন মানুষের ঘরে ঢুকে কাপড় ডেক ডাক যা আছে এগুলো চুরি করে নিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আর আগের যুগে কাফন চুরি আছে। এমনি করে যুবককে ডেকে বললেন, হুজুর আমি একটা না দুইটা না কয়েকটা কবরের আযাব আমি নিজের চোখে দেখেছি। এমনি করে খলিফা ডেকে বললেন, যুবক রে তুমি কেমনে রে কবরে আযাব তুমি দেখেছ? এমনি তিনি বলেন, আমি যখন কাফন চুরি করার জন্যে আমি যখন প্রথম নম্বর কবরে ঢুকলাম, প্রথম নম্বর কবরে ঢোকার পরে যেই মুহূর্তে মুর্দার শরীর থেকে কাফনের কাপড়টা উঠে এনে যাব, এমনি করে
করে তাকায় দেখে মুর্দার চেহারা পশ্চিম দিকে দেখা যায় না, চেহারাটা ঘুরায়া অন্য দিকে ফিরাইয়া দেওয়া হয়েছে, গাঁটটাকে ভেঙে অন্য দিকে ফিরাইয়া দেওয়া হয়েছে এবং দুইটা চোখ যেন আগুনের মতো বানিয়ে দেওয়া হয়েছে, জিহ্বা টেনে বের করা হয়েছে, হা করে আমার দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি যখন পিছন দিকে দৌড় দিলাম, এমনি শুনি কে জানি গাইবি ভাবে জানায় দে, ওরে যুবক তুই কেন তারে জিজ্ঞাসা করলে না তার কবরে কেন এই পরিমাণে আযাব আর গজব দেওয়া হয়েছে, দুইটা চোখ কেন আগুনের মতো বানায় দেওয়া হয়েছে, জিহ্বাকে কেন টেনে বের করা হয়েছে? না, আমার সাহস নাই তারে জিজ্ঞাসা করার। আপনার যদি জানা থাকে গো আপনি আমাকে বলে দেন, এমনি গাইবভাবে জানায় দে। যুবক রে, তুমি যখন তোমার এলাকাতে যাইবা তখন লোক সমাজে জানায়া দিও, যারা অক্ত মতো নামাজ আদায় করবে না, নামাজের বেলা অলসতা করবে, মহান আল্লাহ তার কবরে এই পরিমাণ আযাব দেয়। আমরা সমাজের মানুষের মনে নামাজে অলসতা করে না, করে অলসতা না, খালি নামাজই করে না অনেকে আছে, ঠিক নেই? তাহলে বুঝেন, নামাজ না অলসতা করলে যদি এই অবস্থা হয় তো নামাজ সাইরা দিলে কি অবস্থা করবে। শুধু সংক্ষেপে আপনাদেরকে কথাগুলা শোনাই দিচ্ছি। ভাই, আমরা নামাজ পড়তে জানি না, অথচ আল্লাহ আমাদেরকে কত দয়া করে বানাইছেন, বান্দা তোর আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করি। এবার যুবক খলিফা আব্দুল মালিককে ডেকে ডেকে বললেন, হুজুর আমি তো একজন পেশাদার কাফন চোর, একদিন যদি কাফন চুরি না করি গো আমার গরির ভিতরে কোনো খোরাকি থাকে না, একদিন চুরি না করলে খাওয়ান নাই তো বেচারা কি অতলা বই ভাইয়া কি লাভ হইব। আবার দ্বিতীয় নম্বর খবর গিয়া ঢুকছে, কাফনে কাপড় চুরি করবো। এমনি করে যুবকটা তাকায় দেখেন, যে মুহূর্তে 2 নম্বর কবরে ঢুকলো, 2 নম্বর কবরে ঢুকার পরে এমনি করে তাকায়া দেখা গেছে, আমার ভাইয়েরা এমনি করে তাকায়া দেখেন তার চেহারা, মানুষের কোনো চেহারা দেখা যায় না, চেহারা পরিবর্তন হইয়া শুকরের মতো তার চেহারা বানায় দেওয়া হয়েছে। চতুর্দিকে জাহান্নামের কালো কালো আগুন দাও দাও করে জ্বলছে। এই অবস্থায় দেখে যুবক আর নিজেকে বরদাস্ত করতে পারলেন না, তিনি যখন পিছন দিকে দৌড় দিলেন, এমনি শোনা গেল খেয়ে জানি গাইবীভাবে জানায়া দেয়, ওরে যুবক তুই কেন তারে জিজ্ঞাসা করলে না তার কবরে এই পরিমাণ কেন আযাব আর গজব দেওয়া হয়েছে? এমনি যুবকটা ডেকে বললেন, না আমার সাহস নাই তারে জিজ্ঞাসা করার, আপনার যদি জানা থাকে গো আপনি আমাকে বলে দেন তার কবরে কেন এই আযাব আর গজব দেওয়া হয়েছে। এমনি করে দেখা গেল গাইবীভাবে জানায়া দিয়েছেন, ওরে যুবক তুমি যখন তোমার এলাকাতে যাইবা, লোক সমাজের কাছে যাইবা, তখন মানুষে জানায়া দিও যারা মানুষের হক নষ্ট করবে তাদেরকে কবরে আযাব মহান আল্লাহ এইভাবে দিবে। আমরা সমাজের মানুষের উপর হক নষ্ট করে না, কথা বলেন করি কি করে না? অপরে হক নষ্ট করলে কবরে আযাব হবে নি, সহ্য করার মতো চেহারা পরিবর্তন করিয়া শুকরের চেহারা আল্লাহ বানাই দিব, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে যুবক তো পেশাদার কাফন চোর। এবার যুবক খলিফা আব্দুল মালিককে ডেকে ডেকে বলেন, হুজুর আমি তো পেশাদার কাফন চোর, আমি আবার 3 নম্বর কবরে ঢুকলাম। 3 নম্বর কবর থেকে যখন উপরে মাটিগুলি সরাইলাম, নিচের বাঁধগুলি সরাইলাম, কবরের ভিতরে ঢুকে আমি যেই মুহূর্তে মুর্দার শরীর থেকে কাপড়ে কাপড়টা উঠে নিয়ে যাব, এমনি তাকায়া দেখি তার শরীরের ভিতরে জাহান্নামের পেরাক বা লোহা তার শরীরে ডাবানো করছে, লোহাগুলি ডাবানো করছে, ফেরেশতারা আবার বের করছে, এইভাবে জাহান্নামের আগুনে সে জ্বলতে শুরু করেছে। আমি আবার
সহ্য করতে না পারে আমি যখন পিছন দিকে যাই মাত্র দৌড় দিলাম, এমনি শুনি কে জানি গো গাইবি ভাবে জানায়া দিলেন, এরে যুবক তুই কেন তার জিজ্ঞাসা করলে না তার কবরে এই পরিমাণ আযাব আর গজব কেন দেওয়া হয়েছে? এমনি যুবকটা ডেকে বলেন, কি আপনার পরিচয়? আপনাকে দেখা যায় না, আমার সাহস নাই তাকে জিজ্ঞাসা করার। আপনার যদি জানা থাকে গো আমাকে একটু বলে দিন। এমনি গাইবীভাবে জানায় দে, ওরে যুবক তুমি যখন লোক সমাজের কাছে যাইবা তখন মানুষে বলে দিও যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা কসম খাবে, মহান আল্লাহ তার কবরে এই পরিমাণ আযাব দিবে। মিথ্যা কথা মনে আমরা সমাজের মানুষে কনা যারা মিথ্যা কথা কন খুব সাবধানে কয়েন, কবরে আযাব এই পরিমাণ হবে। এটা তো মাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নিদর্শনা দেখাইছেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এবার যুবক খলিফা আব্দুল মালিককে ডেকে ডেকে বলেন, হুজুর আমি আবার চাননি কে জানি রে গাইবী ভাবে জানায়া দিল, ওরে যুবক তুই কেন তারে জিজ্ঞাসা করলে না তার কবরে এই পরিমাণ কেন আযাব আর গজব দেওয়া হয়েছে? এমনি করে যুবক ডেকে বলল, আমি জানি না, আমার সাহস নাই তারে জিজ্ঞাসা করার। আপনার যদি জানা থাকে গো আমাকে আপনি বলে দেন। এমনি গাইবী ভাবে জানায়া দে, ওরে যুবক তুমি যখন তোমার এলাকাতে যাইবা, তুমি যখন লোক সমাজের কাছে যাইবা তখন মানুষে জানায়া দিও যারা মদ খাবে, ইয়াবা খাবে, ঘুষ খাবে, সুদ খাবে তাদের কবরে মহান আল্লাহ এই পরিমাণ আযাব দিবে। সুদ মনে আমরা এলাকার মানুষ খানা, হ্যাঁ ঘুষ মনে খানা, ঘুষও খা, হ্যাঁ 98 থেকে 99% মুসলমানের ঘরে সুদ ঢুকে গেছে। সুদ এত বড় একটা জঘন্য অপরাধ, 70টা শাস্তি আল্লাহ পরকালে দিবেন, এর ভিতরে একটা শাস্তি হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। কি পরিমাণ নিজের আপন মায়ের সাথে কেউ জিনা করবো কথা বলেন? অথচ যারা সুদকা তাদের এই 1 নম্বর শাস্তি হলো এটা। এই জন্যে সুদ, ঘুষ, ইয়াবা, মদ, গাঁজা, আইরে আমাদের যুগের ছেলে, হ্যাঁ ছেলেরা, তারা যুবক ভাইয়েরা তারা বরবাদ হয়ে যাচ্ছে বিভিন্ন ইয়াবার সাথে জড়িত, বিভিন্ন মদে সে মাদকের সাথে আসক্ত। কথা বলেন আছে না নাই? আমার ভাই যুবকের অবস্থাটা ছিল সুঠাম দেহের অধিকারী হওয়া, কিন্তু তার সাবা ভাঙতে ভাঙতে একবারে কথা কয় না, এমন আছে না নাই? ভাই যুবক তোর চেহারা থাকতো হৃষ্টপুষ্ট তাজা, তোর যুবক কেন, তোর শরীরের অবস্থা কেন এরকম? ও যে মাদকের সাথে আসক্ত হইয়া জীবনটা শেষ হয়ে গেছে। এই জন্য ভাই আলোচনা একেবারে শেষ। আপনাদের এই যেভাবে মৌ ছাকের মতো চুপচাপ বৈশা আছেন, আপনাদের এই আন্তরিকতা দেখে হয়তো অনেক দূর থেকে যেহেতু আসছি, এই জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। একটু আলোচনা দীর্ঘায়িত হয়ে গেছে, কষ্ট পেয়েছেন? আল্লাহ তাআলা কষ্ট হবে তো আপনাদেরও। যাই হোক একটুর ভিতরে কথা গুছাই ফেলতেছি যে কবরে আযাব, মৃত্যুর যন্ত্রণা যদি এই পরিমাণে হয় তাহলে আমাদের পরকালের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখছি। পরকালের অবস্থাটা আমাদের কি হবে একটু আজকে বাড়িতে যাবেন, ঘুমাবেন, ঘুমানোর আগে একটু চিন্তা করবেন আমি যে ঘুমাবো, এই ঘুম কি একেবারে পরকালে নিয়ে যাবে নাকি ফজরের সময় সজাগ হতে পারে? আল্লাহ না করুন যদি ঘুমে মরণ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে আমাদের? এই জন্যে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে, নামাজি হতে হবে। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন পড়ব তো ইনশাআল্লাহ। নামাজ পড়ব ভাই, আমরা মুসলমান, আমরা মুসলমান, মুসলমান পরিচয় দিয়ে বাঁচতে চাই। এখন আমাদের অবস্থাটা এমন হয়েছে ভাই, মুসলমান আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের সাথে কোনো পার্থক্য করার মতো ভাব নাই। যে দাড়ি রেখে মুসলমানেরা কাটিং, চুলের কাটিং,
অথচ যে চুলের কাটিং হওয়ার চলো ছিল, নবীজির কাটিংয়ে কাটিং হওয়া, নবীজির সুন্নতে রঙিন হওয়া ছিল। আজকে বিভিন্ন খেলোয়াড়দের আদর্শ মাইনা মহব্বতে খেলোয়াড়ের টানে গায়ের ভিতরে বিভিন্ন জার্সি আর গেঞ্জি পরিধান করতে পারে। যুবক, তুই তো মুসলমান, তোর তো একটু চিন্তা করা উচিত। একজন খেলোয়াড় বা একজন জাহান্নামের আখড়া খ্রিস্টানদের অনুসরণ না করে আমার রসুলের অনুসরণ করা, আমার রসুলের অনুসরণ চাইতে এ তো আদর্শবান আল্লাহর জমিনে আর কোথাও। আমার রসুল মাতার চুল রাখছেন যে কাটিংয়ে, এই কাটিং মনে হয় সুন্দর না? কথা বলেন না কা? নবীজি দাড়ি রাখছেন কত সুন্দর, এই দাড়ি মনে সুন্দর লাগে না? পুরুষের সুন্দর হলো দাড়িতে, আর আমরা যুবকরা দাড়ি উঠলে একটু নিজেকে একটু হ্যামসা, হ্যাঁ যা আমি একটু বুড়া হইতাম না, দাড়ি উঠলে বলে বুড়া বুড়া লাগে, এমন কই কি কই না? কথা বলার কই কি কই না? অথচ এই দাড়ির ভিতরে সুন্দর, যুবকের সৌন্দর্য হওয়ার কথা ছিল এই দাড়ির ভিতরে, কিন্তু যুবক দাড়ি খামায়া এখন হ্যাঁ এমন ভাবে কামাইছে, কামাইতে কামাইতে সাবানের মতো ফিসলা বানায় ফেলছে। ভাই তওবা করেন, যারা দাড়ি রাখি না তওবা করেন, মাফ চান আল্লাহর কাছে। আল্লাহ যত সৌন্দর্য আমাদের রেখেছেন এর ভিতরে একটা সৌন্দর্য হলো পুরুষের দাড়ি। এর জন্য দাড়ি রাখি না যারা, দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ভাই এটা নবীজির সুন্নত এবং দাড়ি রাখাটা হচ্ছে ওয়াজিব। লম্বা করা কি সুন্নত, কিন্তু রাখাটা কি ওয়াজিব। আমাদের হুজুরে বলতেন যে মানুষ যারা দাড়ি খামা নামাজও দাঁড়াইলো তার গুনাহ, কারণ দাড়ি ফালাই দেওয়াটাই যে ওয়াজিব তরকের গুনাহ। ওয়াজিব তরকের গুনাহ যদি তার হয়ে থাকে, নামাজও দাঁড়াইলো, যে মানুষ যদি নামাজ না পড়ে সাময়িক গুনাহ, মনে করে নামাজ রক্ত হয়েছে নামাজ পড়ে নাই তার গুনাহ হয়েছে, বাকি সময় গুনাহ হইল না। আবার জোহরে নামাজ পড়ে তখন ওই সময় গুনাহ হইল। কিন্তু যারা দাড়ি ফালাইলো, কামাইলো, কোল লাগাইলো, তাদের তো 24টা ঘন্টা গুনার গুনাহ। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আমরা চাই যে 24 ঘন্টা আমাদের আমল নামাতে গুনাহ হোক, চাই। তাহলে যারা দাড়ি রাখি না রাখবো তো ইনশাআল্লাহ। আমার ভাই, তাহলে পরকালের আযাব আর গজবে আমাদেরকে গ্রেফতার করবেন যদি আল্লাহর বিধিবিধান আমরা পালন না করি, ঠিক নেই? জাহান্নামের আগুন সহ্য করার মতো, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আরে উম্মত পরকালের অবস্থা এত কঠিন হবে, এত ভয়ানক হবে তোমার পরকালের অবস্থা। ওরে মুমিন, সমস্ত মানুষ পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, এমনকি নবীরা পর্যন্ত আল্লাহুম্মা সাল্লিম বলে কান্না শুরু করে দিবেন। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ভাইরা, এই অবস্থায় যদি মানুষ পরকালে এত অবস্থা হয়ে যাবে, আল্লাহর আযাব আর গজব সহ্য করতে না পারে, কিয়ামতের দিবস যখন কায়েম হয়ে যাবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, সমস্ত নবীদের উম্মতরা দৌড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, গিয়া বলবেন, ও পয়গম্বর আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আব্বা লাগেন, আজকে কিয়ামতে মুসিবতের অবস্থা বরদাস্ত করতে পারি না। বাবা গো, আপনি বাবা হইয়া আমরা সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেন। এমনি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, না আমি তোমাদের পিতা হইয়া আজকে পারবো না গো তোমাদের ব্যাপারে সুপারিশ করতে। এমনকি সমস্ত নবীদের উম্মত দৌড়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, গিয়া বলবেন, ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো আমাদের মুসলমানদের জাতির পিতা, আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করুন গো, আজকে মুসিবতের দিন আর সহ্য করতে পারি না, আর পারি না গো বরদাস্ত করতে, ওগো আব্বা আমাদের ব্যাপারে সুপারিশ করুন। এমনি করে পয়গম্বর আদম আলাইহিস সালামও যখন স্বীকার করবেন, তেমনি করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অস্বীকার করবেন, না আমি পারবো না গো আজকে তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে। এমনি সমস্ত নবীর উম্মতেরা দৌড়ে পয়গম্বর মুসা নবীর কাছে গিয়ে বলবেন, ও পয়গম্বর আপনি তো জলিল কদর একজন পয়গম্বর, বনি ইসরায়েলের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি নবী আপনাকে আল্লাহ বানিয়েছেন। দুনিয়াতে একমাত্র আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনি সাহস করেছিলেন, আপনি পারবেন গো আল্লাহর কাছে একটু সুপারিশ করতেন। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলবেন, না এই কঠিন মুসিবতের দিন আমি পারবো না গো আল্লাহর কাছে সুপারিশ করতে। সমস্ত নবীর উম্মত দৌড়ে যাবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া বলবেন, ও পয়গম্বর ঈসা, মহান আল্লাহ তো আপনাকে অনেক মহব্বত করে বানিয়েছেন, আপনার পিতা ছাড়া আপনার মা মরিয়মের ঘরে মহান আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আপনি পারবেন গো আল্লাহর কাছে সুপারিশ করতেন। তিনি বলেন, না আমি পারবো না গো, আমি আজকে পারবো না সুপারিশ করতে, এই কঠিন মুসিবতের দিন আমার কি অবস্থা হবে, আমি পারবো না আজকে এই কঠিন মুসিবতের দিন তোমাদের ব্যাপারে সুপারিশ করতে। আর এই সমস্ত নবীরা যখন অস্বীকার করবেন এমনি বলা হবে, যাও যাও গিয়া দেখো আখরি জামানার পয়গম্বর কোথায়। সমস্ত নবীর উম্মতেরা যাবেন দৌড়ে পয়গম্বর বিশ্ব নবীর কাছে যাবেন, গিয়া দেখবেন আল্লাহর নবী বিশ্ব নবী ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। সমস্ত নবীরা অস্বীকার করবেন, পারবো না, কিন্তু আমাদের নবী উম্মতের চিন্তায় পেরেশানিতে সাজদা দিয়ে কান্না শুরু করবেন। এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন, জিব্রাইল রে, ও জিব্রাইল আমার হাবিবের চোখের পানি মুছে ফেলার জন্য বলো, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, যা যা আমার হাবিবরে অনুমতি দিলাম রে, আমার হাবিব আমার বন্ধু যাকে খুশি সুপারিশ করে করে জান্নাতের ভিতরে ঢুকায়া দে। এখন আসুন, নবীর সুপারিশ পেতে হলে নবীজির সুন্নতে রঙিন হতে হবে কি হবে না? কথা বলেন যারা, হ্যাঁ আমাকে আপনাকে কবরে এমনভাবে তুলব যদি এই মুসলমান না হিন্দু না খ্রিস্টান বুঝার যদি আলামত না থাকে তাহলে দেখবো কেন, ঠিক নেই? এর জন্য নবীর সুপারিশ পেতে হলে মহব্বত ঢুকাতে হবে, নবী ভালোবাসা নবীর ঢুকাতে হবে। শুধু এটাই না, সমস্ত নবীদেরকে যখন জান্নাতে যাওয়ার ঘোষণা দিবেন, ঘোষণা দেওয়ার পরে ভিতর থেকে একটা আওয়াজ আসবে, বলবে জান্নাতের গেটটা খুইলা দাও, আমরা আয়সা পড়ছি, আল্লাহ আমাদেরকে অনুমতি দিচ্ছেন। নবীরা যখন গেটের কাছে যাবে ভিতর থেকে আওয়াজ দিয়া বলবে, ভিতর থেকে আওয়াজ দিয়া বলবেন, কে আসছো? বলবে আদম আলাইহিস সালাম। কেউ বলবেন মুসা আলাইহিস সালাম। একাধারে সব নবীর নাম হবে, জান্নাতের ভিতর থেকে বলা হবে, কে সব নবীর নাম শুনলাম, আখিরি জামানার নবীর নাম নাই। যাও, জান্নাতের চাবি আমাদের হাতে না, স্বয়ং বিশ্ব নবীর হাতে। আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের প্রথম তালা নবীজি খুলে দিবেন, নবীজি সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিবেন। এই সুপারিশ পেতে চাই কি চাই না? আর কথা বলেন, চাই কি চাই না? তা করে জীবনকে পরিবর্তন করতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। আমরা তওবা করব, ইস্তেগফার করব যে আজকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, অতীতের সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা করব আর বলবো, আল্লাহ এরাদা করলাম, আল্লাহ ওয়াদা করলাম আর ভবিষ্যতে তোমার নাফরমানি করব না। চাই নবীর সুপারিশ, আল্লাহ চাই তোমার দয়া, আমি জান্নাতে যেতে চাই। দুনিয়া এই নোংরা দুনিয়াতে, দুনিয়ার এই মহব্বতে পড়তে চাই না, দুনিয়ার মহব্বতে না পড়ে এই পরকালে আমি জান্নাতে যেতে চাই। চিরস্থায়ী সুখ, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ আমি চাই না, পরকালের সুখ চাই। আল্লাহ তুমি আমাকে তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহ তুমি আমাকে কবুল করো। এইভাবে দোয়া করতে পারবো তো? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। মেহেরবানি করে মাবুদ,
নজুলে রহমতের সময় আয় আল্লাহ গভীর মজনিতে আয় আল্লাহ দিনে আলোচনা করে আল্লাহ শুনে তোমার সাথে দরবারে দুইখানা হাত বিছায়া দিলাম। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহগুলোরে মাফ করিয়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে গো যাদের আব্বা আম্মা নাই, আয় আল্লাহ আমি তো একজন বাবা হারা সন্তান। আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ জানি না রে মাবুদ, আমার বাবা নাই, আমার মতো কে জানিয়ে দি আল্লাহ, কে জানে গো বাবা হারা সন্তান। আয় আল্লাহ আমাদের কোনো বদ আমলের কারণে আমাদের আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন দিও না। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দে। আয় আল্লাহ যে বাবা যে মা সন্তানের জন্য এত কষ্ট করলো, আয় আল্লাহ সন্তানের জন্য এত কষ্ট করলো, আল্লাহ বাবা নিজের গাম মাথার গাম পায়ে ফেলাইয়া আল্লাহ কত কষ্ট করে সন্তানের জন্য কামারুজি করলো। যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইলো, আয় আল্লাহ জানি না মা বাবা জানি কবরে কোন অবস্থায় আছে। আয় আল্লাহ জানি না রে মাবুদ কার জানি মা জননী দুনিয়ার জমিনে না। আল্লাহ যে মা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করলো, আয় আল্লাহ সন্তানকে যখন ডান দিকে শোয়াইলো সন্তান প্রস্রাব করে দিলে মা বাম দিকে শোয়াইছে। আল্লাহ সন্তান যখন বাম দিকে প্রস্রাব করে দিছে রে মাবুদ, আল্লাহ তখন মা কোন রকম প্রস্রাব বুড়ো একটা বিছানা দিয়া মা নিজের জায়গার ভিতরে সন্তানকে শোয়ায়া মা সারা রাত পর্যন্ত এ ঠান্ডার মধ্যে প্রস্রাবের মধ্যে ঘুমায় গেল। আল্লাহ জানি না যাদের মা নাই কবরে জানি মা কোন অবস্থায় আছে। আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে গো আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের নাই গো আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ বিশেষ করে মাবুদ এই মাহফিলের সভাপতি যিনি আল্লাহ ওনার আব্বা দুনিয়ার জমিনে নাই দোয়া চেয়েছেন, আল্লাহ দীর্ঘদিন মসজিদের খেদমতে লেগে আছিলেন রে আল্লাহ, আল্লাহ ওনার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ এই মহল্লার এই পাড়ার আল্লাহ যারা হাত বাড়াইছি, যারা দূর দূরান্ত থেকে এসেছি, আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, প্রত্যেকের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দান ফরমাও। আয় আল্লাহ মাবুদ এই চেটুয়া গ্রামের সমস্ত যুবক ভাইদেরকে তোমার দ্বীনের জন্য কবুল ফরমাও। আল্লাহ মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ যুবক ভাইদেরকে তোমার দ্বীনের এক একজন মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন, টাকা দিয়া, শ্রম দিয়া, পয়সা দিয়া, আল্লাহ বুদ্ধি দিয়া যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের দান খায়রাতরে তুমি কবুল ফরমাও। আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে মাহফিলটা তুমি কবুল ফরমাও। আল্লাহ মাহফিলের উসিলা করে এই গ্রামের যত মুর্দেগান কবরে প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা আমাকে কত কষ্ট করে দাওয়াত দিয়েছেন, আনার জন্য কত পরিশ্রম করেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি উজ্জ্বল আয় আল্লাহ বিনিময় তুমি দান ফরমাও, উত্তম বিনিময় তুমি দান ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে যা আলোচনা করলাম আমল করার তৌফিক দাও, তোমার ভয় দিলে পয়দা করার তৌফিক দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের নামাজি দিনদার মুত্তাকি বানায়া দাও। আয় আল্লাহ এই
মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েমার দায়েম রাখার তৌফিক দাও। যত জরুরতগুলো আছে গাইবি খাজানা থেকে পূরণ ফরমাও। আল্লাহ কত মা বোনরা হাত বাড়াইছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন, তাদেরকেও আবেদা জাগেদা সোয়ালেকা হওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মেঘের বাণী করে যা বললাম বলতে পারি নাই, তোমার তো জানার বাকি নাই। আল্লাহ প্রত্যেকের দিলের মাকাসিদরে পূরণ ফরমাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তোমার দারু শিফা থেকে শিফায় আজলা কামেলা নসিব ফরমাও। আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব যিনি আল্লাহ অত্যন্ত ভালো মনের মানুষ, আল্লাহ ইমাম সাহেবের হায়াতে বরকত দাও, পরিবার পরিজন সকলকে মাফ করিয়া দাও, বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।